নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি মসুর ডাল দিয়ে কুচো চিংড়ির বড়া। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 200 গ্রাম কুচো চিংড়িকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই বড়ার জন্য আমি এখানে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা পেস্ট করে নেব। এটা কিন্তু একটু মিহি পেস্ট করব না, একটু দানা থাকতে পেস্ট করে নেব। দেখুন একটু দানা আছে। এবার একটা বাটির মধ্যে আমি এই কুচো চিংড়িগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব মসুর ডালের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আপনারা না চাইলে এটা দিতে না পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা থেতো করা এখানে রসুন দিলাম। আর লঙ্কার জন্য কয়েকটা কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ, এখানে দিয়ে দিলাম বেসন। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে। বন্ধুরা, এখানে কিন্তু আমি বেসনটা অপশনাল, আপনারা এখানে ডালটা একটু কম বলে আমি বেসনটা অ্যাড করেছি। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেন ধরিয়ে আমি প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে এবার বড়াগুলো একে একে ভেজে নেব। দেখুন বড়াগুলো আমি সব ছেড়ে দিচ্ছি তেলের ওপরে। দেখুন বন্ধুরা, এখানে আমি এক পিঠ হয়ে গেছে, পরের পিঠ উল্টে দিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার পরবর্তী বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই কুচো চিংড়ির বড়া কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।